নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। শুরু করছি মন্ত্রবশী। বসন্ত মানে হচ্ছে পাখি আর ফুলের সমারোহ, সেই জন্যই প্রকৃতির করে আমি চেষ্টা করি তোমাদেরকে ভিডিও বানিয়ে দিয়ে আরও রোমাঞ্চকর করে দেওয়ার জন্যই। তো বসন্ত মানেই ফুল, বসন্ত মানেই হচ্ছে পাখি আর কোকিলের ডাক, কু কু ডাক। আর বসন্ত মানে হচ্ছে চারিদিকে বাতাসে ফুলের গন্ধ সুরভিত। তো বন্ধুরা, আজকে আলোচনা করব হচ্ছে মন্ত্র বশীকরণ। মন্ত্র বশীকরণ কিভাবে হয়, মন্ত্র সিদ্ধি কিভাবে হয়, মন্ত্র কিভাবে কাজ করে, কেনই বা সাধারণ মানুষ কোনো বইয়ের মন্ত্র পড়ার পর সেই মন্ত্র কাজ করে না, এবং ফেসবুক বা ইউটিউবের কোনো মন্ত্র দেখে আমরা সেই মন্ত্রটা যখন বলি তখন সেই মন্ত্রটা আমাদের কেন কাজ করে না, এর কারণ কি, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা, আজকের ভিডিও। তো বন্ধুরা, তোমরা অনেকেই জানো যে অনেক রকমের বাজারে বই আছে এবং কিতাব আছে, অনেক রকমের বিষয় আমরা জানি। তো কোনো কেউ যদি তোমাকে একটা মন্ত্রের খাতা দিয়ে দেয়, সেই খাতাটা নিয়ে তুমি যদি সমস্ত মন্ত্রগুলো মুখস্থ করে নেওয়ার পরেও কিন্তু সেই মন্ত্র তোমার কাজ করে না। এর কারণটা কি, এর কারণটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঠিক আছে? এর কারণ হচ্ছে, দেখো, মন্ত্র তুমি যেখান থেকে নাও সেটার একটা তো ব্যাপার আছে। দ্বিতীয় কথা হচ্ছে, যদি গুরু তোমার কানে কানে যেই মন্ত্র বলে দিবে সেই মন্ত্র হচ্ছে মানে 100% কার্যকরী হবে। চতুর্থ হচ্ছে, যদি তোমার গুরু না থাকে, ঠিক আছে, যদি তোমার গুরু না থাকে তো অসুবিধা নেই, তুমি যাকে ইচ্ছে গুরু মেনেও কিন্তু তুমি মন্ত্র দীক্ষা নিতে পারো। যাকে ইচ্ছে তোমার যেই দেবতা বা যাকে তুমি মানো, আল্লাহ, ভগবান, গড, যাকেই মানো তাকে গুরু হিসাবেও তুমি নিয়ে কিন্তু সাধনা করতে পারো, ঠিক আছে? কিন্তু মন্ত্র বশীকরণটা কি, দেখো তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে মন্ত্র বশীকরণ হচ্ছে যে বইয়ের মন্ত্রগুলো আমরা যখন পড়ার পর আমরা নিজেরা যখন কাজ করি তখন ভাবি, আরে আমার মন্ত্রটা তো কাজ করলো না, তাহলে বইয়ের মন্ত্রটা হচ্ছে ফালতু, ওগুলো কিছু নয়, এরকম আমাদের অনেক কিছু ধারণা হয়। তো দেখো বন্ধুরা, মন্ত্র সিদ্ধি করার জন্য প্রথমে হচ্ছে একটা সময় নির্বাচন করতে হবে, এবং সময় এবং টাইম এবং ক্ষণ, কাল, তারিখ, গ্রহ, নক্ষত্র সব কিছু মন্ত্র সিদ্ধ করতে গেলে এগুলো নির্ণয় করতে হবে। তৃতীয় কথা হচ্ছে যে মন্ত্র তুমি 2-4 বার পড়ে মুখস্থ করে নিলে মন্ত্র সিদ্ধ হয় না। মন্ত্র সিদ্ধ করতে গেলে যেটা তোমাকে সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে গ্রহ নক্ষত্র দেখতে হবে, অমাবস্যা পূর্ণিমা দেখতে হবে। তারপরে হচ্ছে মন্ত্রকে সিদ্ধি করার জন্য সেটা হচ্ছে তোমাদেরকে হচ্ছে কি করতে হবে না, তোমাদের ভোজপত্রে মন্ত্র লিখতে হবে। দেখো, ভোজপত্র কি, অনেকে প্রশ্ন করে, দাদা ভোজপত্র কি? ভোজপত্র হচ্ছে দোকানে কিনতে পাওয়া যায়, ঠিক আছে? মন্ত্র সিদ্ধি করতে গেলে ভোজপত্রের দরকার আছে। ভোজপত্র না হলে কিন্তু ভাই মন্ত্র সিদ্ধ হবে না, কার্যকরী হবে না। তোমরা আমার চ্যানেলে যত রকমের মন্ত্র দেখো, যত রকমের মন্ত্র আমি পোস্টেও আপলোড করি, সেগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু সিদ্ধ মন্ত্র। সিদ্ধ মন্ত্র না হলে ভাই কার্যকরী হবে না। তো মন্ত্র সিদ্ধি করতে গেলে এটার প্রয়োজন আছে। চতুর্থ হচ্ছে, মন্ত্র সিদ্ধি করতে গেলে যেটা করতে হবে, যেই মন্ত্রটাকে তুমি সিদ্ধি করতে চাইছো সেই মন্ত্রটাকে ভোজপত্রে লিখে কোনো তাবিজে তুমি হাতে ধারণ করতে পারো, অথবা তুমি মন্ত্র সিদ্ধি করার জন্য মন্ত্রটাকে কোনো একটা কাগজে লিখলে, ঠিক আছে? তো মন্ত্রটাকে তুমি যখন কাগজে লিখে যেই বালিশে তুমি শুয়ে থাকো, বালিশের তলায় তুমি মন্ত্রটাকে রেখে দিতে পারো, ঠিক আছে? তো এইভাবে কি হবে, মন্ত্র তোমার হচ্ছে তাড়াতাড়ি কার্যকরী হবে। অনেকে আরও মন্ত্র সিদ্ধির জন্য অনেক উপায় বলেছেন, যেমন অনেকে বলে যে মন্ত্র লিখে বাঁ পায়ে করে সেটা চেপে ধরলে নাকি মন্ত্র তাড়াতাড়ি কার্যকর হয়। আমি এটা বিশ্বাস করি না, কারণ মন্ত্র সম্পূর্ণ একটা পবিত্র জিনিস। সেই পবিত্র জিনিসকে অপবিত্র কিছু দিয়ে সিদ্ধ করা আমার মনে হয় উচিত হবে না, তাই আমি এই বয়ানটা বলছি না। চতুর্থ হচ্ছে যে মন্ত্র বশীকরণের জন্য যেটি করতে হবে, তুমি মন্ত্রগুলিকে ভোজপত্রে লিখে নদীর জলের মধ্যে মন্ত্রগুলিকে বারবার জলের মধ্যে মন্ত্রটি বলে এবং জলের মধ্যে অর্পণ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে কিন্তু মন্ত্র খুব তাড়াতাড়ি কার্যকর হয়। অথবা মন্ত্রকে তুমি লিখে কোনো মধুর পাত্রে, বাড়িতে কোনো মধু আছে শিশিতে, তো সেই কাঁচের পাত্রে ওই মন্ত্রটিকে তুমি রেখে দিতে পারো, সেক্ষেত্রেও অনেকটা কার্যকারিতা হয়। অনেকে এমনও বলে যে মন্ত্রকে কোনো জায়গায় লিখে, ঠিক আছে, কোনো জায়গায় মন্ত্রকে লিখে তুমি যেই ঘরে শয়ন করো সেইখানে দেওয়ালের মধ্যে ওটাকে রেখে দেওয়া, যেন তোমার বারবার ওই মন্ত্রর দিকে নজর যায়, তুমি সেই মন্ত্রটা দেখতে পারো। সেক্ষেত্রেও মন্ত্র সিদ্ধি খুব তাড়াতাড়ি হয়ে থাকে। সবথেকে মন্ত্র সিদ্ধির শক্তিশালী উপায় হচ্ছে অমাবস্যা এবং পূর্ণিমার দুই রেগুলার মন্ত্রটাকে প্র্যাকটিস করা, বলা।
দেখো মন্ত্র হচ্ছে একটা ধ্বনি, একটা শব্দ। সেই ধ্বনি আর শব্দকে দিয়ে তুমি কাজ করাবে, মানে তোমার শরীরের মধ্যে এনার্জি, তোমার কুণ্ডলিনী জাগরণ। আমাদের শরীরের মধ্যে যে কুণ্ডলিনীতে 15টা লেয়ার আছে সেটাকে আগে জাগাতে হবে, ঠিক আছে? আমাদের শরীরের মধ্যে দুই দিকে আছে ইড়া এবং পিঙ্গলা আছে। তো মন্ত্র সিদ্ধির জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখো মন্ত্র বারবার তোমাকে প্র্যাকটিস করতে হবে। বিভিন্ন যে দিনক্ষণগুলি আছে, যেই নক্ষত্র আছে 27টি, যে নক্ষত্র অশ্বিনী, ভরণী, কৃত্তিকা, রোহিণী, মৃগশিরা, আদ্রা, পুনর্বসু, পুষ্যা, অশ্লেষা, মোঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, রেবতী, যে 27টি নক্ষত্র আছে এবং যে সমস্ত অমাবস্যা এবং পূর্ণিমাগুলি আছে, চন্দ্রগ্রহণ এবং সূর্যগ্রহণ যখন হয়, এই সমস্ত দিনগুলিতে মন্ত্রটিকে বারবার তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। চতুর্থ হচ্ছে, গুরু যদি তোমাকে কৃপা না করে, গুরু কৃপা না করলে মন্ত্র সিদ্ধ হয় না। পঞ্চম হচ্ছে যে কুণ্ডলিনী জাগরণ। কুণ্ডলিনী ভাই তোমার শরীরে যদি না জাগে তাহলে মন্ত্র সিদ্ধি তোমার হবে না। মনকে পবিত্র একাগ্রতার সাথে, বিশ্বাসের সাথে কিন্তু মন্ত্রকে তোমাকে বলতে হবে, তবেই কিন্তু মন্ত্র কাজ করে। অনেক রকমের মন্ত্রের আমরা কথা শুনেছি। ভূত ডামর তন্ত্রের মন্ত্র আছে, সাবর মন্ত্র আছে, গ্রামীণ মন্ত্র আছে, কামাখ্যা মন্ত্র আছে, বিভিন্ন রকমের মন্ত্র আছে ভাই। তো মন্ত্র সিদ্ধি করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস, আস্থা, পূর্ণতা রাখতে হবে, নাহলে ভাই মন্ত্র কোনো দিন সিদ্ধি হবে না, ঠিক আছে? তো এই নিয়মগুলো করলে মন্ত্র তাড়াতাড়ি সিদ্ধি হবে। এবং মন্ত্র বশীকরণের যে সর্বলাস্ট নিয়মটির কথা আমি বলবো। মন্ত্র বশীকরণের সর্বলাস্ট নিয়ম কি? মন্ত্র বশীকরণের সর্বলাস্ট নিয়ম হচ্ছে যে ভাই, মন্ত্রকে তোমাকে বশীকরণ করতে গেলে সব সময়ের জন্য তাকে লিখে, ভোজপত্রে লিখে, দুধের মধ্যে সেটাকে অর্পণ করে, সেটাকে নদীর জলের মধ্যে যদি সেটাকে তুমি ঢেলে দিতে পারো, তাহলে কিন্তু তোমার কার্যকারিতা সব থেকে বেশি হবে। তো এই আজকে মন্ত্র বশীকরণ, মন্ত্র সিদ্ধির বিষয় তোমাদের সাথে আলোচনা করলাম। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে। আলোচনা করব অগ্নিবেতাল এবং কালপুরুষ সাধনা নিয়ে, কিভাবে অগ্নিবেতাল সাধনা হয় এবং কিভাবে কালপুরুষ সাধনা হয়। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ বিকাল বন্ধুরা তোমাদেরকে।